নমস্কার বন্ধুরা, নতুন একটি ব্লগ নিয়ে আবার হাজির হলাম। আজ আমি দেখাবো আপনাদের তরমুজের খোসা ভাপা করে। প্রচণ্ড গরম পড়েছে, তাই গরমের একটি নতুন রান্না। দেখুন কী কী লাগছে। সর্ষে, পোস্ত, তিল নিয়েছি, একটা কাঁচা লঙ্কা নিয়েছি, তরমুজের খোসাটা নিয়েছি। এবার পিছনে সবুজ পাটটা এটাকে ফেলে দিয়ে ছোট ছোট করে টুকরো করে এটাকে কেটে নেব। ছোট ছোট করে টুকরো করে কাটছি। আপনারা চাইলে এর থেকেও ছোট করতে পারেন, তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। এটা খুব টেস্টি, খুব ভালো লাগে খেতে। করে খেয়ে দেখবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে। পোস্ত, সর্ষে, তিল, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, কড়াতে তেল দিয়ে দিলাম। এবার আমি এখানে ফোড়ন দেব সর্ষে। এটাতে আমি কালো সর্ষে ফোড়ন দিয়েছি। কালো সর্ষে ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে আমি এটা দিয়ে দেবো। ফুটে উঠলে সর্ষেটা খোসার টুকরোগুলো দিয়ে দেবো। মাঝের পাটটা, সামনের দিকটা খেয়ে ফেলেছি, কেটে নিয়েছি, পিছনের সবুজ অংশটা ফেলে দিয়েছি, শুধু মাঝের পাটটুকু এটাকে আমি করেছি, ভাপা করেছি। এটা কিন্তু আমি খুব একটা ভাজিনি, জাস্ট তেলে দিয়ে নাড়াচাড়া করেই পোস্ত, সর্ষে, তিল, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এবার একটু বাটি ধুয়ে জল দিয়ে দিচ্ছি। তারপরে লবণ, হলুদ আর মিষ্টি দেব। এটা একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে, যেহেতু গরমে হালকা খাওয়া, সেই জন্য মিষ্টি মিষ্টি ভালো লাগবে। লবণ দিলাম, চিনি, আর একটু হলুদ। আর কোনো মশলা এখানে আমি ইউজ করিনি। এটা আপনারা করে খেয়ে দেখবেন, সত্যি খুব ভালো লাগে। ভালো লেগেছিল খেতে, আমাদের তো ভীষণই ভালো লেগেছিল খেতে। আর দিয়ে দেবো শুধু কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা পুরো চিড়ে দিয়েছি যাতে করে একটুখানি ঝাল ঝাল হয়। আমি এখানে কোনো শুকনো লঙ্কা ইউজ করিনি, শুকনো লঙ্কার গুঁড়ো দিইনি। এবার ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে দেখুন এটা হয়ে এসছে। এটা মাখা মাখা হয়ে গেছে। এটাও তো খোসাটাও সেদ্ধ হয়ে গেছে। একটু কাঁচা তেল ছড়িয়ে দিয়ে নামিয়ে দেব। হয়ে গেল রেডি আমার তরমুজের খোসা ভাপা। আপনারা এটা ট্রাই করে অবশ্যই দেখবেন। আশা করি সকলের ভালো লাগবে এই গরমে খেতে। সত্যি খুব গরম পড়েছে, তবে নর্থ বেঙ্গলে গরমটা অনেকটাই কম। রেডি আমার